আমরা এখন এসেছি রামশিলা। এই রামশিলা আপনার এই রামশিলা আপনার এখানে বেতশিলা থেকে যেতে রামশিলা পড়ে। এই রামশিলা এখানে রাম বনবাসে যাওয়ার কালে এখানে এই পাহাড়ের উপরে অবস্থান করেছিল। তো এই পাহাড়টা বহু উঁচু, তো নিচে থেকে সব ভক্তরা ওটার ভয়েতে উঠতে পারবে না, এই ভয়েতে সব নিচে থেকে চলে যাচ্ছে। দেখুন এখান থেকে রামশিলা থেকে ফল্গুন নদী দেখা যাচ্ছে, ওই যে ফল্গুন নদী, ওই দূরে ফল্গুন নদী দেখা যাচ্ছে। অল্প অল্প জল আছে, বালি, মরুভূমি বালি। তো আমরা এখন এসেছি বর্ষাকাল, তাই একটু জল আছে, কিন্তু আমি অন্য সময় এসেছি তো তখন শুকনো, একদম জল টল কিচ্ছু নেই, শুকনো একদম, পা দেওয়া যাবে না, এত গরম। বালি খুললে তবে জল বেরোত। তো জায়গাটা শুনেছি মা সীতা দেবীর অভিশাপে এই ফল্গুন নদীর এই দুর্দশা হয়েছে। এই ফল্গুন নদী মা সীতা দেবী যখন ওনার শ্বশুর দশরথ মারা গেছিলেন তখন পিণ্ডদান করেছিল, তখন রাম ও লক্ষ্মণ ছিল না সেই পর্ণকুটিরী। তো দশরথ এসে বলছে, মা তুমি আমার পিণ্ডি দাও। তখন মা সীতা দেবী বললো, পিণ্ডি আমি কি করে দেবো বাবা, তো কেউ নেই আর ঘরে কিচ্ছু নেই। বলে যা আছে তাই দিয়ে আমার পিণ্ড দাও। তা মা সীতা দেবী বটবৃক্ষ ও ফল্গুন নদী এদের সাক্ষী রেখে, আর তুলসী মহারানী এদের সাক্ষী রেখে, প্রত্যেকের সাক্ষী রেখে ইনি পিণ্ডদান করেছিল। তো সেই পিণ্ডদানে ওদের সাক্ষী রেখে করেছিল। করলে এখন রাম যখন এলো বাবার পিণ্ডদান করার জন্য, ওরা গেছিল ভাই রাম আর লক্ষ্মণ। তো তখন এলো, তখন বললো পিণ্ডি আমি দিয়ে দিয়েছি। বাবা এসে আমার কাছে, দশরথ সীতাদেবীর শ্বশুর বলছে, সীতাদেবী বলছে আমার কাছে এসে পিণ্ড চেয়েছে, আমি পিণ্ড দিয়ে দিয়েছি। বললো রাম, বলে তার প্রমাণ কি আছে? বললো হ্যাঁ প্রমাণ আছে। কি প্রমাণ? বলে এই ফল্গুন নদীর তটে আমি পিণ্ডদান করেছি, এই ফল্গুন নদী সাক্ষী আছে, এই অক্ষয় বট এ আমার সাক্ষী আছে, এই অক্ষয় বটের নিচে আমি বসে পিণ্ডদান করেছি, এ সাক্ষী আছে, আর তুলসী মহারানী ইনি সাক্ষী আছে। তো এরম ভাব বিষ্ণু পদচিহ্ন ওখানে পিণ্ডদান করেছে, অক্ষয় পদ দান করেছে, ফল্গুন নদী করেছে। তো এই সাক্ষীগুলো যখন বললো, তখন রাম জিজ্ঞাসা করলো ফল্গুন নদী, বললো কই না তো, আমি তো যাই না এখানে পিণ্ডদান করেছে কিনা, এই সে ফল্গুন নদী, এই ফল্গুন নদী এই দুর্দশা হয়েছে। তখন মা সীতা দেবী বললো, কি তুমি এত বড় মিথ্যা কথা বললে ফল্গুন নদী, তোমাকে আমি অভিশাপ দিই, তুমি চিরস্তরে শুকিয়ে থাকবে, তোমাকে সবাই অপমান করে তোমার মস্তকে, তোমার উপর থেকে সবাই হেঁটে যাবে, শিয়াল কুকুর কেউ তোমাকে সম্মান দেবে না, হেঁটে যাবে। সেই ফল্গুন নদীর এই দুর্দশা মা সীতা দেবীর অভিশাপে। তা এইভাবে সবার অভিশাপ, যারা যারা শুধু অক্ষয় বট সত্য কথা বলেছিল, তাহলে অক্ষয় বটের বরপ্রাপ্ত হলো যে তুমি চির অমর থাকবে, যুগ যুগ অমর থাকবে আমার বরে। তো এই হলো ঘটনা, সংক্ষেপে বললাম। যাই হোক, এখানে আমি রাখছি। আর সেই রামের রামশিলা। এই তো এই পাহাড়টা অনেক উঁচুয়, তো আমরা সেই পাহাড়ের উপরে উঠেছি। রামের চরণ এখানে এখনও আছে, চরণ দর্শন করতে পারবেন আপনারা। এলি চরণ দর্শন করে আপনাদের জন্ম সফল হবে, জন্ম ধন্য হবে। আমাদের এই কয়েকজন এইছি, আর সব আসেনি, এত উঁচু পাহাড় বলে সব নিচে থেকে চলে গেছে, শুধু আমরা এসছি। সেই চরণ দর্শন করবেন। চরণ এই তো এখানে দেখুন, এই সেই চরণ। আপনারা যদি না আসতে পারেন, এই চরণে প্রণাম করতে পারেন। এই যে চরণটাও যদি বোঝা যাচ্ছে না, কাছাকাছি না এলে বোঝা যাবে না। এখানে চরণে আছে পাহাড়ের উপরে, সেই চরণে ফুলপুষ্প ব্যারিকেড করা আছে। এখানে ভগবানের সঙ্গে দর্শন করতে শিব পার্বতী তার পুরো ফ্যামিলি
এখানে এসেছিল। দেখুন সবাই এখানে এসে ভগবানের সঙ্গে, শ্রীরাম ভগবানের সঙ্গে দর্শন করে গেছে। এই সেই জায়গা। তো এখানে খুব কষ্টকর করে আসতে হয়েছে, উঠেছে। তো আমার প্রভু বলছিল যে এখানে রাম কেন আসবে, এই কথা বলছিল যে কেন এখানে রাম আসবে। তা হ্যাঁ, সীতা হরণ, হর হর মহাদেব। সীতা হরণের পরে এই পথে যায়নি। আমি তোমাকে বলছি, ওই রাম যখন বনবাসে গেছিল, দশরথ যখন মারা গেল, তখন পিণ্ডদান করতে এখানে এসেছিল, সীতাদেবী পিণ্ডদান করেছিল, তখন এই সেই ফল্গুন নদী আর এই সেই গয়া। তাহলে এখানে রাম এসেছিল, তারপরে ওখানে পিণ্ডদান করেছে, ওখানে আবার কুটির বেঁধে ওখানেও ছিল। তা তোমার হচ্ছে কি এই বৃত্তান্ত, তোমার রাম আসেনি মানে। এইসব আমাদের মাতাজি, দেখো মাতাজিরা খুব পরিশ্রম করে এই পাহাড়ের উপরে উঠেছে, অনেক উঁচু, অনেক উঁচু। না হলে কত বলবো, 2000 কিলোমিটার রাস্তার মতন উঁচু উপরে পাহাড়। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরি বল, 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 হরি বল। তো আমাদের এই প্রভুরা খুব কষ্ট করে এই পাহাড়ের উপরে উঠেছে। প্রভু ও মাতাজি সবাই খুব পরিশ্রম করে ভগবানের নাম করতে করতে এরা উঠেছে। তো এখানে এসে কি মনে হচ্ছে, কি মনে হচ্ছে, তোমাদের আনন্দ পাচ্ছ? খুব আনন্দ পাচ্ছে, মাতাজিরা খুব আনন্দ পাচ্ছে। খুব কষ্ট করে তবে উঠেছে, উঠতে খুব কষ্ট হয়েছে। তা মাতাজিরা, প্রভু এখন খুব আনন্দ পাচ্ছে। হরি বল, হরি বল। আমার এক কচি মাতাজি আমার উপরে গোসা করেছে, মানে রাগ করেছে, করে এখন শুধু চতুর্দিকে ঘুরছে। এ কচি মাতাজি খুব বদমাশ। হরি বল।